যারা ডিসকাউন্টে এলপিজি কনভার্সন করতে চাচ্ছেন, আমি বলবো আপনারা 100% ঠকছেন। কখনো ডিসকাউন্টে আপনারা এলপিজি বা সিএনজি বা গাড়ির কোনো কাজই ডিসকাউন্টে করা উচিত না। কেউ আপনাকে দিবে না। আর ডিসকাউন্টের বিষয়টা হয় কি, যে কিছু মাল চালাতে পারছে না, ডেট ওভার হয়ে গেছে, মালে ডিস্টার্ব, এগুলো দিয়েই আপনাকে ডিসকাউন্টে অফার দিবে। তো আপনার ইস্যু যদি ভালো না হয়, গাড়ির পারফরমেন্সও আপনার লো হবে। আসসালামু আলাইকুম, আমি পাটোয়ারি মোটরস থেকে আব্দুল জলিল। আজকের বিষয়টা হলো সিএনজি বা এলপিজি কনভার্সন। আমাদের এখানে সিএনজি এলপিজি কনভার্সন হয়, এটা তো সবাই জানে। বাংলাদেশে আপনি যদি হাতে গোনা 2-1 জন ধরেন, আশা করি তার মধ্যে আমরা আছি। দুই হচ্ছে আপনারা যারা ডিসকাউন্টে এলপিজি কনভার্সন, এটা মূলত সতর্কীকরণ। হ্যাঁ, যারা ডিসকাউন্টে এলপিজি কনভার্সন করতে চাচ্ছেন, আমি বলবো আপনারা 100% ঠকছেন। কখনো ডিসকাউন্টে আপনারা এলপিজি বা সিএনজি বা গাড়ির কোনো কাজই ডিসকাউন্টে করা উচিত না। কেউ আপনাকে দিবে না। আর ডিসকাউন্টের বিষয়টা হয় কি, যে কিছু মাল চালাতে পারছে না, ডেট ওভার হয়ে গেছে, মালে ডিস্টার্ব, এগুলো দিয়েই আপনাকে ডিসকাউন্টে অফার দিবে। ডিসকাউন্ট ভালো না। আর সেসব ওয়ার্কশপেই আপনারা কাজ করবেন যে ওয়ার্কশপগুলা মাল্টি পূর্ণাঙ্গ সেট আপ আছে। আমি ইদানিং দেখি ঢাকা শহরে কিছু ওয়ার্কশপ আছে, আসলে এটা বলা উচিত না, তারপরেও বলি, ছোট ছোট ওয়ার্কশপ যেগুলা ধরেন গাড়ির রাখারই জায়গা নাই। দেখেন, একটা গাড়ি কনভার্সন করলে মোটামুটি ধরেন 1.5-2 বছর গ্যারান্টিই থাকে। তো এই 1.5-2 বছর আপনাকে সে সার্ভিস দিতে পারবে কিনা, সেই অ্যাবিলিটি আছে কিনা, এটাও কিন্তু অনেক বড় একটা বিষয়। দেন আপনার গাড়ির সাপোর্টিংয়ে ধরেন আপনি এলপিজির কাজ করতে গেছেন, অন্য কোনো প্রবলেম বাইর হয়েছে, সেটাকে সে ঠিক করে দেওয়া বা ওভারকাম করে দেওয়ার মতো অ্যাবিলিটি আছে কিনা, সেটাও জানতে হবে। অথেন্টিক প্রোডাক্ট, একটা গাড়ি আপনার দূর দূরান্তে চলবে। গাড়ি মানেই আপনার হচ্ছে রানিংয়ের উপরে থাকবে। আপনার যদি অথেন্টিক প্রোডাক্ট না হয়, আসলে শুধু নাম বা যশ খ্যাতি এগুলো বিষয় না। বিষয়টা হচ্ছে যে সে আপনার অথেন্টিক প্রোডাক্ট দিচ্ছে কিনা, আপনি তাকে ট্রাস্ট করছেন কিনা, এটাও একটা বিষয়। দক্ষ টেকনিশিয়ান এবং ইঞ্জিনিয়ার, আপনি যত ভালো প্রোডাক্টই আপনি তার হাতে তুলে দেন না কেন, সে যদি ভালো দক্ষ না হয়, তাহলে সেই জিনিসটা সেট আপ করতে পারবেন না। তার এক্সাম্পল আমি আপনাকে একটা দেই। আমি যদি আমার অদক্ষ টেকনিশিয়ানের হাতে এই ইনজেক্টর রেলটা তুলে দিয়ে বলি যে তুমি এটা করো, হ্যাঁ তো জানেই না, বা সে জানেই না যে এটার কতটুকু ছিদ্র হবে বা ক্যালিব্রেশনে কি মাপ কি প্রেশার দিতে হবে এলপিজির। এই যে বিষয়টা, এটা মানে ফর এক্সাম্পল, সে তো জানেই না। অতএব আপনার দক্ষ টেকনিশিয়ান দিতে হবে, যে এটার প্রতি তার অগাধ জ্ঞান আছে। না হলে আপনি যত ভালো প্রোডাক্ট দিয়েই করেন না কেন, আপনার গাড়ি মাইলেজ আপনি ভালো পাচ্ছেন না। আর মাইলেজ ভালো না পাওয়া মানে আপনার ক্ষতি। সব থেকে বড় পার্ট যেটা বলবো, গুরুত্বপূর্ণ যেটা বলে, সেটা হচ্ছে এটার ইসিউটা। হ্যাঁ, তো আপনার ইসিউ যদি ভালো না হয়, গাড়ির পারফরমেন্সও আপনার লো হবে। অতএব এলপিজি কনভার্সন যারা করে বা করছেন বা করবেন, তারা অবশ্যই যেখানেই করেন না কেন, তাদেরকে বলবেন যে অন্তত ইসিউটা যেন অনেক ভালো মানের হয়। পাটোয়ারি মোটরসে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে এলপিজি বা সিএনজি কনভার্সন নিয়ে, আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর দীর্ঘ প্রায় 18 বছর সুনামের সহিত পাটোয়ারি মোটরস এলপিজি সিএনজি নিয়ে কাজ করে আসছে। তো অনেক লং এক্সপিরিয়েন্সের টেকনিশিয়ান ইঞ্জিনিয়ার আমাদের এখানে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পাটোয়ারি মোটরস থেকে আমি আব্দুল জলিল।